ইরে ম্যামে শুরু করছে কি এমনি ডুগা দিছে রে বাটা মাছ খা খাই বল এই দুদিন মাথা খাওয়াই দুদিন কেউ কেউ কর নাই যা জল দেখো কি মাছ নিয়ে এসে এগুলো এরা সব মাখানো কি টাকা ভালো লাগে না দিল দিল বাটা মাছ সাথে তো এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এনেছে বাটা মাছ এনেছে আর এনেছিল মটরশুঁটি এনেছিল। তো সেগুলো আমি মাছগুলো ঘরে রেখে আসলাম। আর এদিকে দেখে কত বড় হাঁড়িটা আমি ধুয়ে দিয়েছিলাম। তো এটা চালের হাঁড়ি, তো চালের হাঁড়িটা ওই পাশের ঘরে ছিল, তো ওখান থেকে পুরনো বাড়ি থেকে এই পাশের আজকে নিয়ে এসেছি। কারণ ওই চালের জন্য আবার এত দূরে যেতে হয়, আর ধান ভাঙিয়ে এই ঘরে রেখেছে, তো এই ঘর থেকে চাল ঝেড়ে কিন্তু আবার নিয়ে যেতে হয়। তো যে টানা হিচড়ে করার থেকে হাঁড়িটা এখানে নিয়ে এসেছি। যখন আবার এই ঘরের চালগুলো শেষ হয়ে যাবে তখন আবার যদি ওই ঘরে চাল রাখে তখন আবার ওখানটায় নিয়ে যাব। তো চালের হাঁড়িটা ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, আর কিছু চাল ঝাড়া হয়েছিল সেই চালগুলো এখন কিন্তু ঢেলে রাখবো। তো আজকে যে বেশি চাল ঝাড়া হয়নি, কারণ ওইদিকে দুপুরে রান্নাবান্না আছে, তো এর জন্য অল্প চালে ঝাড়া হয়েছিল। আর সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো তোমাদের দাদাভাই আবার বাজার নিয়ে আসলো। তো বাজার বলতে তো সবজি তো বাড়িতেই আছে, শুধু মাছ এনেছে আর মটরশুঁটি এনেছিল। তো আমি কালকে বলেছিলাম যে ঘুগনি রান্না করব, তো ও ভেবেছে যে আমি মটরশুঁটি দিয়ে ঘুগনি করব, এর জন্য মটরশুঁটি এনেছিল। কিন্তু আমি যে বলেছিলাম ওকে শুকনো মটর আনার জন্য, শুকনো মটরের ঘুগনি কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে মা আবার এই যে মটরশুঁটির ঘুগনিও কিন্তু পছন্দ করে, তো এর জন্যও কিন্তু মটরশুঁটি এনেছিল। আর এই যে চালগুলো ঢালতে গিয়ে আমার কিছুটা চাল কিন্তু এদিকে পড়েও গিয়েছিল, তো সেই চালগুলো কিন্তু এই যে তুলে ভুট্টার ব্যাগের মধ্যে রেখে দিলাম। তারপরে যে হলুদের কৌটোটা সকালবেলা রান্না করে কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো মশলার কৌটোগুলো তো কয়েকদিন আগে ধুয়েছিলাম পৌষ সংক্রান্তির সময়, তো সেগুলো আর ধুইনি, তো সেগুলো একটু মুছে রেখেছি। আর এই যে এটার থেকে হলুদ শেষ হয়ে বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো এর জন্য ভাবলাম তাহলে কৌটোটা ধুয়ে দেই, পুরো কৌটোটা ধুয়ে তারপরে আবার নতুন করে হলুদ ঢেলে নেব। আর এই যে বাড়ির হলুদেই কিছুটা হলুদ রয়ে গেছে, আর বেশি কিন্তু হলুদ নেই। এই হলুদগুলো খাওয়া হলে কিন্তু আবার হলুদ কিন্তু ভাঙাতে হবে। তো এদিকে আবার জমিতে যে হলুদ লাগানো আছে আশেপাশে, তো সেগুলোও কিন্তু তোলার সময় হয়ে গেছে। তো এই যে আগের হলুদগুলো কিন্তু ভাঙানো হয়নি, আর ওই হলুদগুলো এখন তোলার সময় হয়ে গেছে। তো ওগুলো তুলে কিন্তু আবার সেদ্ধ করে শুকিয়ে নিতে হবে। তো এই যে অল্প কিছুই হলুদ কিন্তু আর রয়ে গেছে। আর তারপরে দেখো যে পাশের বাড়ির ভাস্তিটা এসেছিল, তো আমার মেয়েকে খুঁজতে বলে দিদি কোথায়, দিদি আসেনি এখন স্কুল থেকে, তো মেয়েকে আনতে গেছে ওর বাবা। তো ওইদিকে যে দেখো দুপুরের কিন্তু ওইদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, আমি রান্না করে এখানটা একটু বসেছিলাম। আর ও এসেছে, তো ওর পেছনে পেছনে ওদের বাড়ির কুকুরটাও এসেছে, আর আমাদেরটা তো এখানে বাঁধা আছে। আর দুজনে মিলে সুন্দর কিন্তু খেলা করছিল, আর আমি কিন্তু এখানে বসে বসে দেখছিলাম, আর ওই যে ভাস্তির সাথে গল্প করছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো শুভ সকাল বন্ধুরা। তো সকালের তো কাজকর্ম করলাম, তারপরে এখন তো এই যে রান্না বান্নার পালা, তো স্নানটাও সেরে নিয়েছি। আর সকালের বেলা বুঝতেই পারো কাজকর্ম করতে নড়তে চড়তেই বেলা কিন্তু অনেক হয়ে যায়, বেলা অনেকটাই হয়ে গেছে। আর রান্নার সময় তো হয়ে গেছে, আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সকালে কিন্তু ভাত লাগে। তো ভাতটার দিকে বসিয়ে এসেছি গ্যাসে, কাঁচা কলা আর আলু সিদ্ধ দিয়েছি, আর বাঁধাকপি রান্না করবো। তো তোমাদের দাদা ভাইয়ের আবার পেটটা কদিন থেকে ভালো নেই, তো কাঁচা কলা সিদ্ধ দিয়েছি। তো বাঁধাকপিটা কেটে নেই। আর ঠান্ডার মধ্যে মা কি করবে বলো, তাও তো মা গোবর গুলো আজকে ফেলে দিল, কারণ আমি গোয়াল ঘরে যেতে পারবো না, এর জন্য। আর এই বাঁধাকপি রান্না করতে গেলেও যেন অনেকটা দেরি হয়, বাঁধাকপি কিন্তু অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাড়াতাড়ি কিন্তু হয় না। আর ভাতটা তো অনেকদিন থেকে গ্যাসেই করছি, কারণ এদিকে সারতে পারছি না, এর জন্য।
আর কাজ করতে দেরি হয় কেন, 2 বাড়িতে কাজ সারতে হয়, এর জন্য আরো মানে দেরি হয়ে যায়। তো এই যে এখন আবার উনান জ্বালতে হবে, উনান জ্বালতে আবার কতক্ষণ লাগবে। বাঁধাকপিটা কেটে নিই, তারপরে তো উনানটা জ্বালবো। ততক্ষণে আবার ভাতটা ফেনা চলে আসবে, প্রায় অর্ধেক হয়েও যাবে। তো মেয়ে এখনো উঠেনি ঘুম থেকে, ওর বাবা ওঠেনি। ডেকে আসলাম মেয়েকে, 8টা পেরিয়ে গেছে, আর ডেকে আসলাম। আর এখন আর বাঁধাকপি ফুলকপি বলো, এগুলো আর ভালো লাগে না খেতে, খেতে একদম অতিষ্ঠ হয়ে গেছে। আর এই বাঁধাকপি ফুলকপি মানে কি গ্যাসের বাসা জানো, এত প্রচন্ড গ্যাস হয়ে যায় কিন্তু এগুলো খেলে। আর এই যে বটিটা দেখতে পাচ্ছ, বটিটা কিন্তু বেশ ধার। তো বটিটা এনেছিল, আলু করেছিল, আলু কাটার সময় কিন্তু এনেছিল, তো এটা ব্যবহার করা হয় না সেরকম ভাবে। আর 2টো বটি আছে, তো সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। আর জিনিস ব্যবহার না করলে কিন্তু ভালো থাকে না। তো মাঝে মাঝে আমি বের করে এই যে সবজি কাটি। ঘুম ভাঙলো মহারানী? কয়টা বাজে? বই পড়বি কখন? এত বেলা অব্দি ঘুমালে? এখন তো মুখ ধুইতে নড়তে চড়তে তো 9টা বাজে দিবি, তারপরে পড়বি আর কতক্ষণ? 10টার দিকে তো স্কুলে যাবি। ঘুম ভাঙে না। কয়দিন থেকে দেরি করে উঠলে হবে? বাঁধাকপি তো একটুখানি হয়ে গেল, তো বাঁধাকপিতে কি হবে, তো ডাল আছে কিছুটা, ডাল বসিয়ে দিই একটু, মুসুরির ডাল। তো মেজদা আবার খাবে না মুসুরি ডাল। তো যে বললাম না, আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম খাওয়ার বাছ। তো তোমাদের দাদা ভাই আবার খাবে না সেদ্ধ মাখলে, লবণ দিলে খাবে না, হাই প্রেশার, কাঁচা লবণ কিছুতেই খাবে না, ভেজে দিলেও খাবে না। তো খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা, এক একজনের এক একটা খাওয়ার বাধা। আর আমাদের কি বলো, বাড়ির বউদের একটা হলেই হলো, আমাদের কোনো কিছু নেই। যত সমস্যা বাড়ির ছেলেদের নিয়ে না। তুই দাঁড়া আছিস এখানে? আর আমার মেয়ে দেখো এখানটায় উঠে দাঁড়িয়ে আছে, তো আসছে না। ক্যামেরা ওইদিকে যাবে না, তো ক্যামেরা আমার দিকে ঘোরানো আছে। যা মুখ দিয়ে। তো মেয়ে আমার ওই যে ক্যামেরার সামনে আসতে চায় না, তো এখানে আমি দেখছি, কথা বলতেছি। আর ওই যে আর এই বাঁধাকপি জানো, আমার মা না অনেক ঝিটি করে কাটতে পারে, আর বাঁধাকপি কাটাটা ভালো হলে না রান্না করলেও বেশ সুন্দর হয়, কিন্তু বড় বড় করে কাটলে মানে ইসে হতে চায় না, মজতে চায় না বাঁধাকপিটা আর কি। কাটাটা ভালো হলে সুন্দর হয় রান্না করলেও কিন্তু। বাঁধাকপি তো কেটে নিলাম, তো এখন রান্নাটা বসিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আর আমি এখন কিছুটা ডালও বসিয়ে দিব, কারণ তোমাদের দাদা ভাই আবার বাঁধাকপি খাবে না, ওকে বাঁধাকপিটা দেবো না, কারণ কয়েকদিন থেকে পেটটা একটু গন্ডগোল চলছে। আর এমনিতেও দেখবে ফুলকপি বাঁধাকপি খেলে কিন্তু পেটের মানে যাদের গ্যাসের প্রবলেম তাদের কিন্তু আরও বেশি সমস্যা হয়। এর জন্য ওকে কাঁচা কলা সেদ্ধ দিব, লবণ ছাড়া সেটা মেখে দেবো। তোমাদের তো বললামই ও লবণ খায় না, হাই প্রেশার। আর এই যে একটু ডাল রান্না করে দেবো, শুধু শুধু শুকনো শুকনো কি আর ছেলেরা খেতে পারে, এর জন্য একটু ডালও কিন্তু বসিয়ে দিয়ে আসবো। আর ওইদিকে কিন্তু আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো ডালটা ওইদিকে গিয়ে বসিয়ে দিব, তারপরে উনানে কিন্তু বাঁধাকপিটা রান্না করব।
আর এই যে সকাল থেকে কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো কিন্তু একা হাতে করলেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে এই যে গ্যাসটা তো সেরকম আমরা ব্যবহার করি না। তো এখন আমার তো সংসারের সমস্ত কাজগুলো একাই সামলাতে হচ্ছে। যেহেতু এখনো আমার বাপের বাড়ি থেকে আসেনি, তো এর জন্যই মানে গ্যাসের দুটো উনানে মানে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। একটাতে ভাত, একটাতে ডাল, আর এদিকে উনানে বাঁধাকপি করে নিব। তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে বুদ্ধি করে কিন্তু দুদিকে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়। আর গ্যাসটা ছিল জন্যই পারছিলাম। আর গ্যাস না থাকলে তো উনানেই করতে হতো একটা, একটা করে আমাকে। তো এদিকে এই যে ভাতটা দেখো ফেনা চলে এসেছে প্রায়, আর বেশিক্ষণ নেই ভাতটা হয়ে যাবে। আর এদিকে কাঁচা কলা আর আলু সেদ্ধ দিয়েছিলাম। তোমাদের তো বললামই। তো এই যে একটু নেড়ে দিতে এসেছি ভাতটা। আর হাঁড়িতেও অনেকটাই ছোট, তো এর জন্য একটু মানে নেড়ে দিতেও হয়। আর আঁচটাও কিন্তু একটু কমিয়ে দিতে হয়। আর গ্যাসে ভাত বসালেও দেখবি একটু নেড়ে দিলে উপরে নিচের ভাতটা কিন্তু সুন্দর সমানভাবে হয়। তো এদিকে যে সকালের রান্নাবান্না কিন্তু খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপরে দুপুরে রান্নার জন্য রেডি করছিলাম। আর আমি কতগুলো শাক নিয়ে কিন্তু বসে গেছি। আর অনেকদিন থেকে না আমার ভীষণ শাক খেতে ইচ্ছে করছিল। আর এই যে লাউ শাক নিয়ে বসে গেছি। আর এই শীতের সময় লাউ শাক ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। গাছের সিম আছে, সিম দিয়ে লাউ শাক ভাজা কার ভালো লাগে, আর তোমরা কারা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু এদিকে রেডি করছিলাম। তো সকালেরটা তো হয়ে গেছে, আর বেলাও এখন অনেকটাই হয়ে গেছে। তো এই যে দুপুরে রান্না করব আলু দিয়ে, ডিম দিয়ে, ছোটো আলু দিয়ে। আর ডিম তোমরা বলতে পারো এত কম কেন? তো ওই যে কেউ অমলেট খাবে, কেউ সেদ্ধ খাবে। তো কিছু ডিম অমলেটও করা হবে। এর জন্য মানে সেদ্ধ কয়েকটা করা হয়েছে। আর এদিকে লাউ শাক ভাজবো সিম দিয়ে, আর পাঁচমিশালি তরকারি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু আর ডিম সেদ্ধ গ্যাসে সেদ্ধ দিয়েছিলাম। আর এদিকে অর্ধেক সেদ্ধ হতেই কিন্তু গ্যাসটাও কিন্তু শেষ হয়ে গেছে। আর আমার এদিকে কাজও কিন্তু বেড়ে গেল। এখন উনানেই কিন্তু সমস্তটা করে নিতে হবে। অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর এদিকে দেখো রান্নার ফাইনাল লুকটা নিয়ে আসলাম। আলু কেন বলছি, তো সিম দিয়ে আর হচ্ছে লাউ শাক ভাজা রসুন দিয়ে বেশি করে, ভীষণ কিন্তু টেস্টি লাগে খেতে। আর এদিকে ছোট আলু দিয়ে ডিমের ঝোল, আর ওদিকে আছে পাঁচমেশালি তরকারি। তো দুপুরের এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।